পুরাণ যুগের এক কাহিনী মনে উঠল। কোন এক ব্যক্তি কৃতদাসীকে বাজারে কিনতে গেছে, কিন্তু টাকা ছিল কম। তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের, একটু পাগলা পাগলা টাইপের একটা কৃতদাসী আছে। তো যে বলছে, তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে? বলছে, বিক্রি করার জন্যই তো বাজারে। তো মালিককে জিজ্ঞাসা করছে, দাম কত? তো সস্তা দাম বলছেন। কিন্তু যখন কৃতদাসীকে জিজ্ঞাসা করছে, তো বলছে, আমার কিছু শর্ত আছে, তুমি যদি আমাকে কিনতে চাও। তো বলছে, সেটা কি শর্ত? বলে, আমার শর্ত হলো সারাদিন আমার থেকে কাজ নিবে, কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না। তো মালিক বলছে, ঠিক আছে। তো সারাদিন কাজ নিতেন, রাত্রে কোনো কাজ নিতেন না। তো মালিকের কৌতূহল জাগছে যে কিনার সময় ও কেন আমাকে বলল যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না, দেখি ও রাত্রে কি করে। তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে, সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কসম দিয়া বলতেছি, তুমি আমাকে মাফ করে দাও। তো মালিক বলতেছে, ওই পাগল, তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে? তুই এরকম বল যে আল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি, এটার কসম খায় বলতেছি, আপনি আমাকে মাফ করে দেন। তো সেজদার থেকে উঠা বলতেছে, মালিক যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে জায়নামাজে সারা রাত্র কাঁদাইতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত না। বইলে একটা চিৎকার দিছে, জান চলে গেছে। এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল। যখন কাফন দাফন নিয়ে আসছে, তো আয়সা দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট, আর উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ ওয়ালাদের, যারা আল্লাহর হয়ে যায়। আজকে তো আমরা জীবনের মজা পাই না, আল্লাহর হইতে পারি না বিদায়। আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল, ওটার একটা স্বাদই ভিন্ন। ওই স্বাদ তো বইলা বুঝানো যাবে না। যেমন যত বড় শিক্ষিতই আসুক, যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও, যত বড় প্রফেসর হোক, যত বড় ডক্টরেট হোক, মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বুঝানো যায় না, আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনোদিন বক্তৃতা দিয়ে বুঝানো যায় না। মিষ্টির স্বাদ যেরকম এক চিমটি চিনি মুখের ভিতরে দিতে দেরি, মিষ্টির স্বাদ যেরকম বসতে দেরি করে না, ঠিক আল্লাহওয়ালা যারা হয়ে যায়, ওদের যে জীবনের স্বাদ, ওটা ওরা ব্যক্ত করতে পারে না, ওটা বোঝানো যায় না। মানুষ সবচেয়ে ভালোটা পছন্দ করে, কোয়ালিটি দেখা তারপরে কিনে। যেই জিনিসই বাজারে কিনতে যাক না কেন, প্রথমে কোয়ালিটি দেখে, কোম্পানি দেখে, তারপরে নিজের জন্য পছন্দ করে। আমার কথায় কিন্তু সুর হবে না, আমি একটু সময় বুঝাইতে চেষ্টা করব। দেখি আল্লাহ আমাদের দিলের পর্দা খোলেন কিনা। এই জন্য খুব ধ্যান দিতে হবে। এটা মানুষের স্বভাব। মানুষ যা পায় তাই খায় না, যা মিলে তাই হাত পাইতা নেয় না। যদিও প্রবাদ বাক্য, এটা প্রবাদই, কিন্তু এটা হয়তো এক সময় ছিল, এখন আর নাই। মানুষ সবকিছু কিন্তু কোয়ালিটি দেখা গ্রহণ করে। বিদায় যেই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা সদিচ্ছায় কিন্তু মানুষ না,
আমার কথা বুঝেন তো? এইদিকে ধ্যান দিতে হবে। বাকি সবার কাছে হাত জোর দরখাস্ত থাকবে, কোনো হই হুল্লা করবো না। কেননা আমরা একটু আগে দুইজনে মিলা দেখতেছিলাম, একটা বই দেখতেছিলাম, বই। যদিও আমি এতটুকু ইতিহাস বিশারদ না, কিন্তু আমরা যার জন্য আজকে আয়োজন, মৌলানা শফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীরে কামেল, ওনার ঘরের একটা বই দেখতেছিলাম, যেটা এখন আর ছাপানো হয় না। ওটা 125 বছর আগে ওনার কিনা, 125 বছর আগে ওনার আঙ্গুলের ছাপ ওই কিতাবে আছে। কেননা উনি এটাকে উল্টায় পড়ছেন বিদায় এই কিতাব এখনো লেখা হয় না। বিদায় যদি মনোযোগ না দিলাম তাহলে আয়োজনটা অন্যরকম হয়ে যাবে, এটা হইহুল্লার আয়োজন হয়ে যাবে। যার স্মরণে আমাদের এই আয়োজন, ওই স্মরণটা জায়গায় থাকবে না। এই জন্য সবার কাছে, যুবকদের কাছে বিশেষ করে বসার জায়গা পিছনে পর্যাপ্ত আছে, আমরা বসা পড়ি আর কোনো হইহুল্লা না করি, যাতে যার স্মরণে, এই যেই ব্যক্তিত্বের স্মরণে, সত্য এটাই, যারা চলে গেছে ওনাদেরকে আর কবর থেকে উঠায় আনা যাবে না। আর সত্য এটাও, আমরা ওনাদের মতো কোনোদিন হতে পারবো না। ওনাদের মতো হওয়া আমাদের জন্য সম্ভব না। যদিও জমানাটা, সময়টা এখন টেকনোলজি, রকেটের জমানা, কিন্তু হতে পারে। কিন্তু ওনারা যেখানে পৌঁছে গেছেন, আমি তো কসম খায় বলতে পারবো ওইখানে পৌঁছা সম্ভব না। মনে উঠলো এই জন্য একটা কাহিনী বলতেছি, আমি কাহিনীতে অভ্যস্ত না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একদিন উনি বলতেছিলেন যে আমার চেয়ে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার চেয়ে 100 গুণ মঙ্গল বেশি। তো ছাত্ররা বলতেছিল, হযরত বুঝলাম তো না, আপনার চেয়ে একদিনে বড় 100 গুণ বেশি মঙ্গল। তো বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। আর আল্লাহর রসুলের জমানায় যে আমার থেকে আগে হবে, হাদিসের আলোকে খায়রুল কুরুনি কারনি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে যত কাছে, তার ভিতরে তত বেশি মঙ্গল। আমরা কিন্তু জমানার দিক দিয়ে একটু দূরে। বিদায় জিনার আয়োজনে উনার কিতাবটা আমরা দুইজনে বসে ঘাটতেছিলাম, একটা তফসিরের কিতাব, তফসিরে হিজবুল আজম, এক্সিরে আজম। এই কিতাব এখন বাজারেও পাওয়া যায় না, কোথাও ছাপা নেই। কিন্তু ওই পৃষ্ঠা উল্টায় দেখলাম যে ওনার আঙ্গুলের ছাপ আছে ওইখানে। কেননা উল্টাইতে আঙ্গুলের একটা ছাপ থাকে না। 125 বছর আগে। বিদায় আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনতে বলবো, হইহুল্লা না। হয়তো হইতে পারে আমাদের হইহুল্লার কারণে ব্যক্তিটা কষ্ট পাবে, যে আমি তো এরকম চাইছিলাম না যে আমার স্মরণ হোক আর এরকম হইহুল্লা হোক। উনি হয়তো কষ্ট পাবে, কেননা আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে আলোচনা আমার চেয়ে পরে যিনি আসতেছেন, ওবায়দুর রহমান খান নদভী সাহেব, উনি আমার চেয়ে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো আলোচনা করতে পারেন। আমার ভিতরে এতটুকু ছোঁয়া নাই, ওনার ভিতরে যতটুকু আছে। বিদায় আমি চাই না, কবরটা তো আমাদের সামনেই। গত বছর জিয়ারত করার সুযোগ হয়েছিল আমার, এই বছর তো হয় নাই, এইখানেই রয়ে গেছি। তো কবরটা আমাদের বিলকুল সামনে। আমরা চাই না আল্লাহওয়ালাদের কষ্ট হোক। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।